মাযহাব মানা কি? নির্দিষ্ট একটি মাযহাব মানতে হবে কিনা? মাযহাব মানা কি তার আগে প্রশ্ন, মাদ্রাসায় পড়া কি? মাদ্রাসায় পড়া কি? কেউ বলেন না তো। না জায়েজ? জায়েজ তো, জায়েজ, দরকার আছে না নেই? কিন্তু মাদ্রাসা তো নবী জামানায় ছিল, মাদ্রাসা শব্দটাই নবী জামানায় ছিল না, কাজে এটা বেদাত, ঠিক না ভাই? হ্যাঁ, বিষয়টা হলো আমরা বুঝি না মাযহাব মানে কি। মাযহাব মানে হলো মত। আমাদের দিন হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস। কথা বোঝেননি? কিন্তু আমরা সবাই তো বুঝি, নবীর হাদিস বুঝি তো সবাই? বোঝেন সবাই? সব বোঝেন তো? হ্যাঁ, তাহলে বুঝার জন্য কোনো না কোনো আলেমের ফকির মত নিতে হয়। কথা বোঝেননি? আপনি বললেন এই হাদিসটা সহি, কে বলেছে সহি? ইমাম বুখারী বলেছে, তো আপনি তো আর বোঝেননি, তাহলে আপনি ইমাম বুখারীর মাযহাব মানলেন। আলবানী বলেছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে, আপনি কাজেই মাযহাব মানা নয়, কোরআন এবং সুন্নাহ মানাটা হলো দিন। তবে সাধারণভাবে কোনো মানুষই কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্নাহ মানতে পারে না, ভালো আলেম ছাড়া। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই আপনি আলবানীর মাযহাব মানবেন, নাহলে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মাযহাব মানবেন, নাহলে আব্দুল আযীম বাজের মাযহাব মানবেন, নাহলে আহমদ শফির, একজন না একজনের মানতে হবে। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? মাযহাব মানা না মানা এর বিধান নির্ভর করবে আপনি কিভাবে মানছেন। যদি আপনি মনে করেন যে আমি অত কোরআন হাদিস বুঝি না, আমি এই আমার দেশের আলেমরা যে কথা বলে ওইটা মানবো, হুজুররা যাই বলুক, কোরআন বিরোধী হোক হাদিস বিরোধী হোক তাই মানবো, এইরকম মানা নাজায়েজ। আর যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা, কিন্তু আমি বুঝি না, অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন, আমি তার সহযোগিতায় মানবো, যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল, আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানবো, এই চিন্তায় মাযহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি। আর এই রকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না। আমার কাছে এসে ঝগড়া করে, হুজুর এই হাদিসটা সহি না। সহি না তুমি কি করে বুঝলে? তুমি তো মুকাল্লিদ, তুমি তো একজন না একজনের কথা মানো। অমুক বলেছে তিরমিজি বলেছে হাসান, আলবানী বলেছে জয়ীব। আরে মিয়া, আমি তো নিজে সনদ পড়ি, তুমি তো মুকাল্লিদ, আমি তো মুজতাহিদ। কাজে আমি যদি সহি আমি বলতে পারি সহি না জয়ীব, তুমি তো কোনো না কোনো লোকের মত মেনেই তোমাকে চলতে হবে। যেটা বলছিলাম, এই যে ঝগড়া, মাযহাব কোনো দিন না। মাযহাবকে দিন মনে করে না, আমার ইহয়া সুনান বইয়ে পাবেন, দিন হলো আল্লাহর কোরআন নবীর সুন্নাহ। তবে কোরআন সুন্নাহ মানার জন্য কারোর না কারোর মতের সহায়তা আমাদের নিতে হবে। নির্দিষ্ট একটা মাযহাব মানতে হবে কিনা, যদি একাধিক জায়েজ হয় তাহলে একটাও জায়েজ হবে। কোন শিরক একজনের করলে শিরক, অনেকজনের করলে জায়েজ, এরকম আছে নাকি? আছে নাকি? কাজেই একাধিক যদি মানা জায়েজ হয়, একটা মানাও জায়েজ হবে, কোনো দোষ হবে না। বিষয়টা হলো একাধিক মানবেন কি করে। মনে করেন আমি বললাম এটা জায়েজ, মানে আর এক হুজুর বললো না জায়েজ, আর এক, তাহলে আপনি সবগুলোকে একসাথে মানতে পারবেন তো? পারবেন নাকি? কাজে আপনাকে কোনো না কোনো একজন আলেমের উপরে অধিকতর নির্ভর করতে হবে, পাশাপাশি নিজে অধ্যয়ন গবেষণা করতে হবে। আমাদের মিজানুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আপনার আলোচনার শুরুতে যেটা বুঝলাম যে মূল আমরা ওহী থেকেই নেব, কোরআন হাদিস থেকে। উলিল আমর দ্বারা আমরা কি বুঝবো বা এটা কিভাবে বুঝে নেব যে উলিল আমর কারা? জি, ধন্যবাদ। উলুল আমর কারা? উলুল আমর হচ্ছে উমারাউল মুসলিমুন ওয়া উলামাউহুম, মুসলমানদের যারা শাসনকর্তা এবং যারা মুসলমানদের আলেম। খেলাফত প্রতিষ্ঠাকালে মুসলমানদের শাসনকর্তারা এর মধ্যে গণ্য। আর যদি খেলাফত প্রতিষ্ঠিত না থাকে তাহলে আলেমরাই হচ্ছে সেই স্থান দখল করবেন। আচ্ছা, তাদের অনুসরণ করতে বলা হয়েছে, কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আল্লাহ এবং রাসূলের নিরঙ্কুশ আনুগত্যের কথা বলা হয়েছে। যেহেতু রাসূলের আনুগত্যটাই আল্লাহ তার আনুগত্য বলে অন্য আয়াতে ঘোষণা করেছেন, কিন্তু উলুল আমর ওয়া উলিল আমরে মিনকুম, এখানে কিন্তু আর নিরঙ্কুশ আনুগত্যের কথা বলা হয়নি। এর দ্বারা বোঝা যায় শুধু উলুল আমর নয়, যে কোনো আলেম, যে কোনো ব্যক্তির আনুগত্য করতে অসুবিধা নাই, কিন্তু শর্ত হচ্ছে তাদেরকে যথার্থভাবে কোরআন সুন্নাহর পথে
থাকতে হবে। যদি প্রমাণিত হয় কোনো আলেম অথবা ইভেন কোনো হাকিমের শরীয়ত থেকে ভুল পথে তারা আছেন, তাহলে সেটা মানা যাবে না। আমরা দেখেছি খলিফা মামুন যখন খালকুল কোরআন নিয়ে কথা বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা আপনারা জানেন, তিনি কোনো দিন সেটা মানেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে একজন ওই যে আবু জাফর আল আম্বারি চলে আসলেন, সুবহানাল্লাহ, তাকে তার ইমানটাকে আরো বুলন্দ করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, যে দেখো আহমদ, তুমি যদি আজকে খলিফার কথা, তার কাছে পদানত হও, তার কথা মেনে না, তাহলে মনে রাখবা তোমাকে কিন্তু কেউ বাঁচিয়ে রাখতে পারবে না, তুমি মারা যাবে, আর তোমার সাথে বিভ্রান্ত হবে লক্ষ লক্ষ মানুষ। অতএব তুমি মনে রাখো যে আজকে যদি তুমি খলিফা তোমাকে শাস্তিও দেয়, তবুও তাতে কোনো অসুবিধা নাই, তোমাকে সত্যের উপরেই থাকতে হবে। ইমাম আহমদ বললেন, তুমি আবার বলো। উনি আবার বললেন, ইমাম আহমদ কাঁদতে শুরু করলেন, বললেন আবার বলো। মানে ইমাম আহমদের মতো একজন লোক, তারও আসলে ইমানের বৃদ্ধির প্রয়োজন, বুঝছেন? সেই জন্য তিনি এটা নিয়ে আসলে শক্তি নিচ্ছিলেন, এমন একটা শক্তি যে খলিফার কাছে একটা অসত্য কথা প্রতিষ্ঠিত করার জন্য তিনি পরাজয়বরণ করবেন না। তাহলে ওলামাদের এবং উমারাদের তাদের আনুগত্য হতে পারে, আজকেও হতে পারে, কিন্তু এই আনুগত্য হবে ইত্তেবা, এবং এই ইত্তেবা হবে ইতাআত, কিন্তু সেটা হবে কোরআন সুন্নাহর পথে যতক্ষণ তারা থাকবেন। তারা কোনো এক জায়গায় ভুল করলে সেই ভুলটাকে আর তাকলিদ করা যাবে না। ashunjani.com ashunjani.com Some questions, please try to answer them because I am confused, and I think other brothers and sisters will be benefited also. Number one, do you have to follow mazhab? If yes, when and why? Is it farz or sunnah? এখন তিনি যে প্রশ্ন করেছেন সেটা কাদেরকে প্রশ্ন করেছেন আমি জানি না, যে মানে তারা মানে মানুষ মাযহাবের অনুসরণ করবে কিনা। জি, মানুষ মাযহাবের, এখানে মুসলমানের কথা বলা, হ্যাঁ মুসলমানদের কথা বলা হচ্ছে যে তারা মাযহাবের অনুসরণ করবে কিনা। এখানে বক্তব্য হচ্ছে এটা যে মাযহাবের অনুসরণ করার মধ্যে কোনো ধরনের আপত্তি ইসলামের মধ্যে নেই, কিন্তু শরীয়তের কোনো বিধান নয়, সেটা ফরজ ওয়াজিব সুন্নত নফল কোনো বিধানের মধ্যে এটা অন্তর্ভুক্ত নয়। এটা অনুসরণ করা কেন? যদি কোনো ব্যক্তি দ্বীনের জ্ঞান লাভ করতে অক্ষম, দ্বীনের জ্ঞান তার কাছে নেই, তিনি পড়ালেখা করতে পারেন নাই, কোরআন হাদিস বুঝেন না, তাহলে তিনি একজন আলেমের ইজতিহাদের অনুসরণ করতে পারেন। ইজতিহাদের অনুসরণ করতে কোনো আপত্তি নেই, ইজতিহাদের অনুসরণ করা জায়েজ রয়েছে তার জন্য, এটি না জায়েজ কিছু, এটা হারাম কিছুই নয়। এই কারণে যে জাহান্নামী হয়ে যাবে ব্যাপারটা এমন নয়, মানে এটা বাড়াবাড়ি যে মাযহাবের অনুসরণ করলে যে সে কাফের হয়ে যাবে বা মুশরিক হয়ে যাবে, এই ধরনের বক্তব্য দেওয়া উচিত নয়। এবং একদল ধারণা করে থাকেন যে মাযহাবের অনুসরণ করাটাই হচ্ছে মূলত কুফরি, না, এ ধরনের বক্তব্য মূলত বিভ্রান্তিকর। কারণ মাযহাবটা উলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন, এবং এই ইজতিহাদে যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই, যারা চলার পথে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে চান কিন্তু তাদের পড়ালেখা নাই, তারা কোথায় যাবে? তারা অবশ্যই আলেমদেরকে জিজ্ঞেস করতে হবে, এবং একজন আলেমকে জিজ্ঞেস করলে সে আলেম হয়তো একটা মাযহাবের একটা বক্তব্য একটা ইমামের ইজতিহাদ অনুযায়ী বলবেন। চেষ্টা করেছেন কোরআন এবং সুন্নাহ দিয়ে কথা বলার। এরপরে যে কথাটুকু আমি বলবো সেটা হচ্ছে এটাকে ফরজ ওয়াজিব সুন্নাত এটা বলার কোনো সুযোগ নেই। মানে সমস্যা হয়ে গেছে এখানে, এই যে একদল লোক এটাকে ফরজ মানে বাধ্যতামূলক করে নিয়েছে। এমনকি কিছু বই আছে, বইয়ের মধ্যে 130 ফরজ উল্লেখ করেছে, তার মধ্যে 4 মাযহাব 4 ফরজ, 4 মাযহাব 4 ফরজ, মানে 4টা মাযহাব, এটা 4টা ফরজ। কিভাবে এটা সম্ভব? এটা একটা মানে পৃথিবীর সবচেয়ে মহাল, অসম্ভব, ইম্পসিবল যে বস্তু আছে তার মধ্যে এটা একটা। সেটা হলো 4টা মাযহাবের 4টা বক্তব্য, এটা 4টাকে মেনে নিবে কিভাবে একসাথে, আর 4টাকে ফরজ নিজের উপর বাধ্যতামূলক করবে কিভাবে? এই কথাটুকু এত বিভ্রান্তিকর যে দুনিয়াতে এর চেয়ে বড় বিভ্রান্তিকর কথা নেই। কারণ পৃথিবীর এমন কোন ইম্পসিবল জিনিস নেই যেটা মানে এই পর্যায়ে আসতে পারে। মানে 4টাকে একসাথে কিভাবে মেনে নিবেন, 4টাকে একসাথে নিজের উপর ফরজ কিভাবে করবেন? 4 মাযহাবের মধ্যে যে কোনো এক মাযহাব ফরজ যদি বলে তাহলে তাও কিছুটা মানে, যদি এটা সত্য নয় মানে সঠিক নয়, কিন্তু কিছুটা মেনে নেওয়া যেত, কিন্তু 4 মাযহাবকে 4 ফরজ করেছে। তো এই জন্য যারা বলে থাকে যে মাযহাবের অনুসরণ করা ফরজ, তারা সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে রয়েছে। কত সালে ফরজ হয়েছে? কারণ মাযহাব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব ফরজ করা এটা কে দিবে? অধিকার কার? ফরজ তো কোরআন এবং হাদিস অনুযায়ী হবে। ফরজ তো আহাদুন নবুওয়া,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছাড়া কোনো জিনিস ফরজ হয়নি। সুতরাং যদি কেউ মনে করে থাকেন যে 400 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 400 বছর পরে মাযহাব ফরজ হয়েছে, তাহলে তিনি সত্যিকার অর্থে ইসলামের মধ্যেই নতুন জিনিস এবং আবিষ্কার করলেন এবং ইসলামের মধ্যে নতুন ফরজ আবিষ্কার করলেন, নতুন দ্বীন আবিষ্কার করলেন। এটি একেবারেই গর্হিত, এটি একেবারেই নিষিদ্ধ। আপনার এই এর কোনো বক্তব্য ভিত্তি নেই। থেকে আমরা কি এটা এভাবে বুঝতে পারি যে যারা আমার সাধারণ মানুষ, ইসলাম সম্পর্কে আমাদের গভীর লেখাপড়া নিয়ে জ্ঞান নেই, আমরা ইচ্ছে করলে দিনের পথে চলার জন্য যে কোনো একটা মাযহাব মানতে পারি? জি, মানতে কোনো অসুবিধা নেই, মানা অসুবিধা, কিন্তু এটা আবার ফরজ মনে করা ফরজ যাবে মনে না, করার কোনো সুযোগ নেই, যেহেতু আল্লাহ বা রাসূল এটা ফরজ করেন। ফরজ করেনি। যে আগে প্রশ্নটি ছিল যে ভাই ইল্লাল্লাহ নিয়ে কথা বলেছেন, মাযহাব নিয়ে তার প্রশ্ন ছিল, তো আগে আমরা একটু মাযহাবের ব্যাপারটি আপনার কাছ থেকে জেনে নিই। জি জি ভাই, মাযহাব মানে হলো পথ, মত, স্কুল। মুমিনের জন্য একটাই দায়িত্ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর ইবাদত করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। তো মূলত আমাদের দায়িত্ব হলো আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো জীবন যাপন করা। তবে বাস্তবতা এই যে আমরা মুসলিম সমাজে শতকরা প্রায় 99 জনেরও বেশি আমরা কোরআন বা হাদিস পুরো বুঝি না। অধিকাংশ মানুষ কিছুই বুঝি না, আর অল্প মানুষ যারা অল্প হয়তো একটা দুটো হাদিস পড়েছি, বাকি অনেক হাদিস পড়িনি। তো স্বভাবতই দ্বীনের সম্পর্কে আমাদের ধারণা নেই। আর এই জন্যই আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, মুমিন সকলেই কোরআন বুঝে পড়বে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। কিন্তু সবাই ফকিহ হবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। সমাজে কিছু মানুষ থাকবেন, তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবেন, ফকিহ হবেন, যাদের কাছ থেকে আমরা খুঁটিনাটি মাসলা মাসাইল জেনে নেব। কাজেই আমরা মাযহাব মানব দ্বীন পালনের উপকরণ হিসেবে। যিনি দ্বীন বোঝেন না, তিনি কোনো না কোনো একজন বড় আলেমকে মানতেই হবে। আসলে আমরা যে মাযহাব মানি এটাও ঠিক না, আমরা কেউই মাযহাব মানি না। আমরা বলি হানাফি মাযহাব, কিন্তু যদি আমরা হানাফি মাযহাব মানতাম তাহলে বাংলাদেশের হানাফিদের মধ্যে এত দল কেন? হানাফিরাই বিভিন্ন রকম হলাম কি করে? কাজেই আমরা মূলত প্রত্যেকে নিজ নিজ এলাকার একজন আলেমকে মানি। আবার বাংলাদেশের হানাফিদের সাথে তুরস্কের হানাফিদের অনেক পার্থক্য, মিশরের হানাফিদের অনেক পার্থক্য, ইরাকের হানাফিদের অনেক পার্থক্য। মূল বিষয়টা হলো যে মাযহাব নামে হোক বা আলেম নামে হোক, একজন বড় আলেমকে আমরা অনুসরণ করব। আমরা কোরআন বুঝি না এই সেন্সে। বিষয়টা দুটো পর্যায়। যে মুমিন মনে করেন যে আমার দায়িত্ব কোরআন এবং সুন্নাহ মতো চলা, আমি কোরআন সুন্নাহ অত বুঝতে পারি না, সেই যোগ্যতাও নেই, অমুক আলেম বা অমুক ইমাম বা অমুক মাযহাবে কোরআন হাদিস ভালো বোঝেন, আমি তার মতগুলো মানবো, এই চিন্তনায় যে উনি আশা করি সে ঠিক কথাটাই বলেছেন। তবে যদি কখনো বুঝতে পারি যে ওনার কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিপরীত বা ওনার পক্ষে কোনো দলিল নেই কোরআন বা হাদিসে, কোরআন হাদিসে তার বিপরীত আছে, আমি ওনার মত বাদ দিয়ে কোরআন হাদিসই মানবো, এই চেতনায় যারা মাযহাব মানেন অথবা আলেমদের অনুসরণ করেন, তাদের এই কর্মটা সুন্নাহসম্মত, সাহাবী তাবেঈনদের স্বীকৃত এবং এটা একটা মাসনুন পদ্ধতি। আর যে ব্যক্তি মনে করেন যে কোরআন হাদিস বোঝা আমাদের কাজ না, ও কোরআন হাদিসে কি আছে ও চিন্তা করে লাভ নেই, আমার হুজুর অথবা মাওলানা সাহেব অথবা ইমাম সাহেব যেটা বলবেন আমি সেটাই মানবো। যদি কখনো কোরআন বা হাদিস কিছু পায় আমার মাওলানা সাহেব, হুজুর বা মুর্শিদ অথবা ইমামের বিপরীতে, তাহলে আমি কোরআন বা হাদিসের কথাটা ব্যাখ্যা করে রেখে দেবো, আমি হুজুরের মত ছাড়বই না। এই পর্যায়টা হলো শিরক। এটা উলামায়ে কেরাম, আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, পরবর্তী উলামারা বলেছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগা গ্রন্থে একটা বিস্তারিত আলোচনা করেছেন। জি মুহতারাম, এবার আলহামদুলিল্লাহ আমরা